হরে কৃষ্ণ। আজ 23শে জ্যৈষ্ঠ 1432 ও 7ই জুন 2025 শনিবার নির্জলা একাদশী। এই নির্জলা একাদশীর দিনে আমি শ্রীমদ্ ভাগবতম পাঠ করছি। আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ 12 অধ্যায় ধ্রুব মহারাজের ভগবত ধামে গমনের শ্লোক 10, 11 ও 12। নারায়ণ হে নারায়ণ ভবভয় হরিণম নারায়ণ। শ্লোক 10। অথা যজত যজ্ঞেশং ক্রতুভির্ভুরিদক্ষিণৈ দ্রব্যক্রিয়া দেবতানাং কর্মফল। হরে কৃষ্ণ। কর্মফল প্রদম। অনুবাদ: ধ্রুব মহারাজ যতদিন গৃহে ছিলেন ততদিন তিনি সমস্ত যজ্ঞের ভোক্তা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বহু মহান যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। শাস্ত্রবিহিত যজ্ঞ অনুষ্ঠানের বিশেষ উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর প্রসন্নতা বিধান করা, যিনি সমস্ত যজ্ঞের উদ্দেশ্য এবং যিনি যজ্ঞের ফল প্রদান করেন। তাৎপর্য: ভগবদ্গীতায় 3:9 বলা হয়েছে, যজ্ঞার্থাৎ কর্মণোহন্যত্র লোকোহয়ং কর্মবন্ধন। পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের জন্য কেবল কর্ম করা উচিত, তা না হলে কর্মফলের বন্ধনে জড়িয়ে পড়তে হয়। 4টি বর্ণ এবং আশ্রমের ব্যবস্থা অনুসারে বিশেষ করে ক্ষত্রিয় এবং বৈশ্যদের মহান যজ্ঞ অনুষ্ঠান করার এবং তাদের সঞ্চিত অর্থ মুক্ত হস্তে দান করার উপদেশ দেওয়া হয়েছে। একজন আদর্শ ক্ষত্রিয় রাজা রূপে ধ্রুব মহারাজ বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং উদারভাবে দান করেছিলেন। ক্ষত্রিয় এবং বৈশ্যদের অর্থ উপার্জন করে প্রভূত ধন সম্পদ সঞ্চয় করার কথা, কখনো কখনো তাদের সেই জন্য পাপ কর্মে লিপ্ত হতে হয়। ক্ষত্রিয়দের কর্তব্য হচ্ছে রাজ্য শাসন করা। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে ধ্রুব মহারাজকে রাজ্য শাসন করার সময় যক্ষদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল এবং তাদের অনেককে হত্যা করতে হয়েছিল। ক্ষত্রিয়ের পক্ষে এইভাবে আচরণ করার প্রয়োজন হয়। ক্ষত্রিয়ের কাপুরুষ হওয়া উচিত নয় এবং অহিংসক হওয়াও উচিত নয়। রাজ্য শাসন করার জন্য তাকে হিংসাত্মক কার্য করতে হয়। তাই ক্ষত্রিয় এবং বৈশ্যদের বিশেষভাবে উপদেশ দেওয়া হয়েছে, তাদের সঞ্চিত ধনের অন্তত শতকরা 50 ভাগ যেন দান করা হয়। ভগবদ্গীতায় নির্দেশ দেওয়া হয়েছে যে সন্ন্যাস আশ্রম হরে কৃষ্ণ সন্ন্যাস আশ্রম অবলম্বন করার পরেও যজ্ঞ, দান এবং তপস্যা ত্যাগ করা উচিত নয়। তা কখনোই ত্যাগ করা উচিত হবে না। তপস্যা সন্ন্যাস জীবনের জন্য যারা সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেছেন তাদের তপস্যা অনুষ্ঠান করা উচিত। বৈষয়িক জীবন যাপন করছে যে ক্ষত্রিয় এবং বৈশ্য, তাদের অবশ্যই দান করা উচিত। জীবনের শুরুতে ব্রহ্মচারীদের বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। একজন আদর্শ রাজা রূপে ধ্রুব মহারাজ তার রাজকোষ উজাড় করে দান করেছিলেন। নাগরিকদের কাছ থেকে কর সংগ্রহ করে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তা ব্যয় করা রাজার কর্তব্য নয়। নাগরিকদের কাছ থেকে কর সংগ্রহ করে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তা ব্যয় করার ফলে পৃথিবীর রাজতন্ত্র ব্যর্থ হয়েছে।
তা সে রাজতন্ত্রই হোক অথবা গণতন্ত্রই হোক, সেই শোষণ এবং প্রতারণা এখনও চলছে। বর্তমান সময়ে গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দল রয়েছে, কিন্তু সকলেই তাদের নিজেদের পদ অথবা রাজনৈতিক দলকে গদিতে রাখার চেষ্টাতেই ব্যস্ত। রাজনৈতিক নেতাদের সেই জনসাধারণের কল্যাণের বিষয়ে চিন্তা করার কোনো সময় প্রায় নেই, অথচ তাদের থেকে তারা আয়কর, বিক্রয় কর এবং অন্যান্য বহু প্রকারের করের বোঝা চাপিয়ে শোষণ করছে। অনেক সময় মানুষের আয়ের শতকরা 80-90 আয়কর রূপে নিয়ে নেওয়া হয় এবং সেই অর্থ রাজকর্মচারী ও রাজনৈতিক নেতাদের মোটা মাইনা দেওয়ার ব্যাপারে ব্যয় করা হয়। পূর্বে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে নাগরিকদের থেকে সংগৃহীত কর মহান যজ্ঞ অনুষ্ঠানে ব্যয় করা হতো, কিন্তু এখন প্রায় কোনো প্রকার যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়। তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে মানুষ যেন সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করে। যে কোনো গৃহস্থ বিনা খরচায় সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন। পরিবারের সমস্ত সদস্যরা একত্রে সমবেত হয়ে হাততালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে। কোনো না কোনোভাবেই সকলেই এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে এবং জনসাধারণের কাছে প্রসাদ বিতরণ করতে পারে। এই কলিযুগের পক্ষে সেটি যথেষ্ট। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এই সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত, যতদূর সম্ভব মন্দিরে অথবা বাইরে সর্বক্ষণ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা এবং যথাসম্ভব প্রসাদ বিতরণ করা। রাষ্ট্রের প্রশাসকদের এবং যারা দেশের সম্পদ উৎপাদন করছেন তাদের সহযোগিতায় এই যজ্ঞ অনুষ্ঠানের পন্থাটি আরও কার্যকরীভাবে অনুষ্ঠান করা সম্ভব। কেবলমাত্র উদারভাবে প্রসাদ বিতরণ এবং সংকীর্তনের ফলে সারা পৃথিবী শান্ত হতে পারে এবং সমৃদ্ধিশালী হতে পারে। সাধারণত বৈদিক শাস্ত্র নির্দেশিত সমস্ত সকাম যজ্ঞে দেবতাদের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। দেবতাদের এই পূজা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য। প্রকৃতপক্ষে এই সমস্ত যজ্ঞের ফল পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাপ্ত হন। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় 5:29 বলেছেন, ভোক্তারং যজ্ঞ তপসাম। সমস্ত যজ্ঞের প্রকৃত ভোক্তা হচ্ছেন তিনি, তাই তার নাম যজ্ঞপুরুষ। ধ্রুব মহারাজ যদিও ছিলেন ভগবানের এক মহান ভক্ত এবং এই প্রকার যজ্ঞ করার কোনো প্রয়োজন তার ছিল না, তবুও জনসাধারণের কাছে আদর্শ দৃষ্টান্ত স্থাপনের জন্য তিনি বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং তার সমস্ত সম্পদ দান করেছিলেন। যতদিন পর্যন্ত তিনি গৃহস্থ রূপে জীবনযাপন করেছিলেন ততদিন তিনি এক কপর্দকও তার ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যয় করেননি। এই শ্লোকে কর্মফল প্রদম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবান প্রত্যেককেই তার ইচ্ছা অনুসারে ভিন্ন ভিন্ন প্রকার কর্ম প্রদান করেন। পরমাত্মারূপে তিনি সকলের হৃদয়ে বিরাজমান এবং তিনি এতই দয়াময় এবং উদার যে তিনি সকলকেই তাদের ইচ্ছা অনুসারে কর্ম করার পূর্ণ সুযোগ দেন। তারপর সেই কর্মের ফল ও জীবকে ভোগ করতে হয়। কেউ যদি জড়া প্রকৃতির উপর আধিপত্য করতে চায় তাহলে ভগবান তাকে পূর্ণ সুযোগ দেন, কিন্তু সেই কর্মের ফলে সে আবদ্ধ হয়ে পড়ে। তেমনি কেউ যদি পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হতে চান তাহলেও ভগবান তাকে পূর্ণ সুযোগ দেন এবং ভক্ত তার ফল উপভোগ করেন। তাই ভগবান কর্মফলপ্রদ নামে পরিচিত। ইতি শ্লোক 10। শ্লোক 11। সর্বাত্মন্যচ্যুতেহ সর্বে
তীব্রৌঘাং ভক্তি মুদোহন দদর্শাত্মনি ভূতেষু তমেবাবস্থিতং বিভূম। অনুবাদ: ধ্রুব মহারাজ ঐকান্তিক ভক্তি সহকারে সব কিছুর উৎস পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন। ভগবত ভক্তি সম্পাদন করার সময় তিনি দেখেছিলেন যে সব কিছু কেবল তার মধ্যে অবস্থিত এবং তিনি সমস্ত জীবের অন্তরে বিরাজমান। ভগবানকে বলা হয় অচ্যুত, কারণ তিনি কখনো তার ভক্তকে রক্ষা করার পরম কর্তব্য থেকে বিচ্যুত হন না। তাৎপর্য: ধ্রুব মহারাজ কেবল বহু যজ্ঞ অনুষ্ঠানই করেননি, অধিকন্তু তিনি ভগবানের দিব্য প্রেমময়ী সেবাও সম্পাদন করেছিলেন। সাধারণ কর্মীরা যারা তাদের সকাম কর্মের ফল ভোগ করতে চায়, তারা কেবল বৈদিক শাস্ত্র নির্দেশিত কর্ম অনুষ্ঠানেই ব্যস্ত থাকে। ধ্রুব মহারাজ যদিও একজন আদর্শ রাজা রূপে বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, তবুও তিনি নিরন্তর ভগবদ ভক্তিতে যুক্ত ছিলেন। ভগবান সর্বদা তার ভক্তকে রক্ষা করেন। ভক্ত দেখতে পায় যে ভগবান সকলের হৃদয়ে বিরাজ করছেন, যে কথা ভগবদ গীতায় বর্ণিত হয়েছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। সাধারণ মানুষেরা বুঝতে পারে না ভগবান কী করে সকলের হৃদয়ে অবস্থিত, কিন্তু ভক্ত প্রকৃতপক্ষে তাকে দেখতে পান। ভক্ত কেবল তাকে বাহ্যিকভাবেই দেখতে পান না, তিনি তার চিন্ময় দৃষ্টির দ্বারা দেখতে পান যে সব কিছুই পরমেশ্বর ভগবানে আশ্রিত। যে সম্বন্ধে ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে, মত স্থানি সর্বভূতানি, সেটি হচ্ছে মহাভাগবতের দৃষ্টিভঙ্গি। অন্যরা যা দেখে, হরে কৃষ্ণ, অন্যরা যা দেখে তিনিও তাই দেখেন, কিন্তু গাছপালা, পাহাড়, পর্বত, নগরী, আকাশ ইত্যাদি দর্শন করার পরিবর্তে তিনি কেবল তার আরাধ্য পরমেশ্বর ভগবানকেই সব কিছুতে দর্শন করেন, কারণ সব কিছু তাকে আশ্রয় করে বিরাজ করছে। সেটি হচ্ছে মহাভাগবতের দৃষ্টিভঙ্গি। সংক্ষেপে বলা যায় যে মহাভাগবত অতি উন্নত শুদ্ধ ভক্ত, যিনি ভগবানকে সর্বত্র দর্শন করেন এবং সকলের হৃদয়ের অভ্যন্তরেও দর্শন করেন। অতি উচ্চ মার্গের ভগবত ভক্তি লাভ করেছেন যে ভক্ত, তার পক্ষেই এই প্রকার দর্শন সম্ভব। যে সম্বন্ধে ব্রহ্ম সংহিতায় 5:38 বলা হয়েছে, প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন, যাদের চক্ষু ভগবত প্রেমরূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত হয়েছে, তারা সর্বত্র প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন। কল্পনার দ্বারা অথবা তথাকথিত ধ্যানের দ্বারা তা কখনো সম্ভব নয়। ইতি শ্লোক 11, শ্লোক 12। তমেবং শীল সম্পন্নং ব্রহ্মণ্যং দীনবৎসলম গোপ্তারং ধর্মসেতুনং মেনিরে পিতরং প্রজা। অনুবাদ: ধ্রুব মহারাজ সমস্ত দিব্য গুণ সম্পন্ন ছিলেন। তিনি ভগবদ ভক্তদের প্রতি অত্যন্ত শ্রদ্ধালু, দরিদ্র ও নিরীহ ব্যক্তিদের প্রতি দয়ালু এবং ধর্মের রক্ষক ছিলেন। তার এই সমস্ত গুণের জন্য তার প্রজারা তাকে তাদের পিতা বলে মনে করতেন। তাৎপর্য: ধ্রুব মহারাজের যে সমস্ত গুণ এখানে বর্ণনা করা হয়েছে তা একজন আদর্শ
রাজর্ষির গুণাবলী। কেবল রাজারাই নন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের নেতাদেরও এই সমস্ত দিব্য গুণগুলি, হরে কৃষ্ণ, গুণাবলী থাকা উচিত। তাহলেই প্রজারা সুখী হবে। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে প্রজারা ধ্রুব মহারাজকে তাদের পিতা বলে মনে করত। একটি শিশু যেমন তার সক্ষম পিতার উপর নির্ভর করে সম্পূর্ণরূপে নিশ্চিন্ত থাকে, তেমনি প্রজারা রাষ্ট্র অথবা রাজার দ্বারা সুরক্ষা প্রাপ্ত হয়ে সর্বতোভাবে সুখী হতে পারে। কিন্তু আজকাল রাজ্যে জীবনের প্রাথমিক আবশ্যকতাগুলিরও, যথা নাগরিকদের জীবন এবং সম্পত্তির সুরক্ষার কোনো নিশ্চয়তা নেই। এই প্রসঙ্গে ব্রহ্মণ্যম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধ্রুব মহারাজ বেদজ্ঞ ও ভগবত তত্ত্বজ্ঞ ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। এই প্রকার ব্রাহ্মণেরা সর্বদাই কৃষ্ণ ভক্তি প্রচারে ব্যস্ত থাকেন। যে সমস্ত সংস্থা সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করে, রাষ্ট্রের কর্তব্য হচ্ছে তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হওয়া। কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমান যুগে কোনো রাষ্ট্র অথবা সরকারি এই প্রকার সংস্থাকে কোনো রকম সাহায্য দেয় না। নেতাদের সদ্গুণাবলী বিচার করলে দেখা যায় যে সদ্গুণ সম্পন্ন একজন রাষ্ট্রনেতা খুঁজে পাওয়াও অত্যন্ত দুষ্কর। প্রশাসকেরা কেবল তাদের গদিতে বসে প্রজাদের সমস্ত আবেদন এবং অনুরোধ মঞ্জুর করতে অস্বীকার করে, যেন জনসাধারণকে না বলার জন্যই তাদের বেতন দেওয়া হচ্ছে। আর একটি শব্দ দীনবৎসলমও, হরে কৃষ্ণ, দীনবৎসলমও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রনেতাদের নিরীহ ও দরিদ্র ব্যক্তিদের প্রতি অত্যন্ত দয়ালু হওয়া উচিত। দুর্ভাগ্যবশত এই যুগে রাষ্ট্রের প্রতিনিধিরা এবং নেতারা রাষ্ট্র থেকে মোটা মাইনা আদায় করে এবং তারা অত্যন্ত পুণ্যবান হওয়ার অভিনয় করে, হরে কৃষ্ণ, অভিনয় করে, কিন্তু তারা নিরীহ পশুদের হত্যা করার কসাইখানা অনুমোদন করে। আমরা যদি ধ্রুব মহারাজের দিব্য গুণাবলীর সঙ্গে আধুনিক যুগের রাজনৈতিক নেতাদের গুণাবলীর তুলনা করি, তাহলে দেখতে পাই যে প্রকৃতপক্ষে উভয়ের মধ্যে কোনো তুলনাই হয় না। ধ্রুব মহারাজ ছিলেন সত্য যুগে, যা পরবর্তী শ্লোকগুলিতে স্পষ্টীকৃত হবে। তিনি ছিলেন সত্যযুগের আদর্শ রাজা। বর্তমান যুগে, কলিযুগে সরকারি প্রশাসনগুলি সমস্ত সদ্গুণ রহিত। এই সমস্ত কথা বিচার করলে দেখা যায় যে ধর্ম, জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য মানুষের কৃষ্ণ ভক্তি অবলম্বন করা ছাড়া আর কোনো উপায় নেই। ইতি শ্লোক 12। নারায়ণ হে নারায়ণ ভবভয়হরণম নারায়ণ। হরে কৃষ্ণ।